এসআইআর বা স্যারের রেজাল্ট আউট বলা যায়। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর, সেখানে প্রায় 47,000 নাম বাদ গিয়েছে খসড়া তালিকার থেকে, যা প্রায় 2,324 নাম বেশি। খসড়া তালিকায় বাদ গিয়েছিল 44,785, ভবানীপুরে আরও 2,324 জনের নাম বাদ গিয়েছে। ফলে বলা যায় মুখ্যমন্ত্রী কেন্দ্র মানে ভবানীপুরে এখনো পর্যন্ত নাম বাদ গিয়েছে 47,000। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, জানতে চাইবো যে খসড়া তালিকার থেকে আরও প্রায় 3,500 নাম বাদ গিয়েছে, কোন কোন নাম বাদ, এক্ষেত্রে কোন কোন এখনো পর্যন্ত অবজারভেশনে কি জানা যাচ্ছে? মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে 1,20,00,000 নাম বাদ যাবে। তার নিজের কেন্দ্রে মাত্র 2,500-এর কাছাকাছি নাম বাদ গেছে। আমরা যদি কলকাতার 4 বিধানসভা দেখি, দক্ষিণ কলকাতার 4 বিধানসভা, সেখানে ভবানীপুরে বাদ গেছে 47,094, যেখানে 45,000-এরও বেশি কিছু নাম বাদ গেছিল ড্রাফট অর্থাৎ খসড়া ভোটার তালিকায়। রাজশাহীর ক্ষেত্রে সংখ্যাটা 43,548 আজকে দাঁড়াচ্ছে বাদের তালিকায়। বালিগঞ্জে নজিরবিহীন ভাবে কোনো নাম না বাদ গিয়ে যুক্ত হয়েছে, অর্থাৎ ফর্ম চেক জমা পড়েছে, যার ফলে যুক্ত হয়েছে 679 জন। বন্দর এলাকায় 64,213 জন বাদ গেছে, অর্থাৎ যে আশঙ্কা করা হয়েছিল যে কয়েক লক্ষ বাদ যাবে, সেই সংখ্যাটা কয়েক হাজারে দাঁড়িয়েছে। কিন্তু যদি আমরা অন্যদিকে দেখি যে অমীমাংসিত রইল কোথায়, যারা সংখ্যাটা প্রায় 68,000-এর কাছাকাছি, প্রায় যদি 68,000-এরও বেশি, সেক্ষেত্রে এই জুডিশিয়াল অফিসাররা এই 68,000-এরও বেশি মানুষের ভাগ্য নির্ধারণ করবেন। ফলে শুভজিৎ, একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে এই এত বিপুল যে 60,06,000 মানুষের ভবিষ্যৎ রয়েছে, সেটা কি সত্যি বিধানসভা নির্বাচনের মধ্যে সম্ভব হবে, যার মধ্যে দক্ষিণ কলকাতা অন্যতম বলা যেতে পারে গুরুত্বপূর্ণ কেন্দ্র? 4 বিধানসভাতে প্রায় 68,000 ভোটারের ভাগ্য নির্ধারণ হবে এবার জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। মুখ্যমন্ত্রী কেন্দ্র ভবানীপুরে এখনো পর্যন্ত 47,000 নাম বাদ। ভবানীপুরে বাদ খসড়া তালিকায় 44,785 জনের নাম বাদ গিয়েছিল, আরও 2,324 জনের নাম বাদ। এখনো ঝুলে রইল 14,154 জনের ভাগ্য বলা যেতে পারে। যারা দু জায়গায় ভোটার আছে বা যাদের মৃত্যু ঘটেছে তাদের নাম বাদ গেছে, তো আগামী দিনে যদি দেখা যায় যে তাদের মধ্যে থেকে কেউ সঠিকভাবে বাদ যায়নি, তারা আবার নাম এডিশনও করতে পারবে। এখনো তো ফাইনাল হয়নি, এখনো পর্যন্ত 47,000 মনে হচ্ছে। এরপরে আরো বাদ বাকি লিস্ট যদি বাকি থাকে সেখানে কিছু, তা হবে। তো যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুর থেকে দাঁড়াতে সাহস করবেন বলে মনে হয় না আমার। যাদের নাম বাদ গেছে তাদের বিষয়টা দেখে তাদের তো নতুন করে নাম তোলার সুযোগ থাকছে, যদি তারা জীবিত থাকে এবং তারা বৈধ হয়ে থাকে, অন্যায়ভাবে বাদ দেওয়া হয়, তাহলে তো সুপ্রিম কোর্ট বলেছে যে তারা আবার সুযোগ পাবে নাম তোলার জন্য। সুতরাং এটাই ফাইনাল লিস্ট, এটা ধরে নেওয়া ঠিক হবে না। শুভজিৎ ভবানীপুরের কথা বলছিল। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের এবার এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে তাতে হচ্ছে 64,000-এর বেশি নাম বাদ। খসড়া তালিকায় কলকাতা বন্দর কেন্দ্রে নাম বাদ গিয়েছিল 63,730 জনের নাম। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ গেল আরও 496 জনের নাম। বিচারাধীন ভোটারের সংখ্যা 32,378। আর এই নাম বাদের পর এখনো পর্যন্ত কি রিয়াকশন, ওই এলাকার মানুষজনই বা কি বলছেন, সবটাই জানবো। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুমন, দেখো, কলকাতা বন্দর হচ্ছে মেয়রের এলাকা এবং সেখান থেকে আমরা বারবার দেখেছি তৃণমূল একেবারে নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে জিতে আসে প্রত্যেকবার। কিন্তু এবার যে স্ট্যাটিস্টিক্স আমাদের সামনে আসছে সেখানে কিন্তু কিছুটা চিন্তার ভাঁজ তৃণমূল, তার কারণ ম্যাক্সিমাম ভোটারই তাদের। সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা তুমি বললে, আমি আরেকবার মনে করিয়ে দিই দর্শকদের, 63,730 জন খসড়া তালিকা অনুযায়ী বাদ গেছিলেন। এখন আরও 1,083 জনের নাম অ্যাড হলো, মোট বাদ গেল 64,813 জনের নাম। 30,000-এর বেশি যাদেরকে এখন কিন্তু বিচারাধীন বা যাদেরকে খতিয়ে দেখা হচ্ছে, অমীমাংসিত বলা চলে, কারণ সেক্ষেত্রে কোনো স্টেটমেন্ট আসেনি। এই জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি হয়ে দাঁড়ালো, তারপরে এখানকার যে সাধারণ মানুষজন তারা যেটা বলছেন যে অনেকের নাম বাদ গেছে, ফলে পুরো প্রসেসটার মধ্যে আবার পার্টিসিপেট তারা করতে চান, কারণ তৃণমূল দাবি করছে যে এমন অনেকের নাম বাদ গেছে যে নামগুলো বাদ যাওয়া উচিত ছিল না। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল এখান থেকে একটা বড় লিড পায়। সেক্ষেত্রে সেই বড় লিডের অংশ কি কমে যাবে, এই প্রশ্ন কিন্তু তৃণমূলের অন্দরে উঠতে শুরু করেছে। তবে পুরো প্রসেসটা না দেখে এখনই কোনো মন্তব্য করতে নারাজ কলকাতা বন্দরের যে তৃণমূল নেতৃত্বরা রয়েছে তারা। তবে এটা ঠিক একটা বড় ধাক্কা এক্ষেত্রে, এতগুলো নাম বাদ যাওয়া, এবং এদের
ম্যাক্সিমামই যেহেতু ম্যাক্সিমাম ভোট তৃণমূল পায়, তাহলে ম্যাক্সিমাম তৃণমূলেরই ভোটার, সেই জায়গায় কিন্তু তারা এই বিষয়টাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন। মঞ্জিরা, সুমন, ধন্যবাদ। নির্বাচন কমিশন অসভ্যতামি করছে। 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল, সেই জায়গায় মৃতদের নাম বাদ গেলে কারোর কিছু বলা ছিল না, কিন্তু জীবিত মানুষের নামও মৃত করে দেখানো হয়েছে। আমরা চাই সুষ্ঠুভাবে ভোটার তালিকা বেরোক, ন্যায্যভাবে ভোট হোক। বাংলার ভোট চুরি মমতা ব্যানার্জি আটকে দিচ্ছে। সুপ্রিম কোর্ট হোক বা রাস্তার লড়াই হোক, এ রাজ্যে মানুষকে ভোটাধিকার বঞ্চিত করা যাবে না। ওই লিস্টে ক্যাটাগরি বাংলার মানুষ আজকে দেখবে, তারপরে রাস্তার আন্দোলন যেরকম চলবে, আদালতের পথে লড়াই চলবে। ভোটার তালিকা প্রকাশের পর কারোর ক্ষতি বা কারোর লাভ এই বিচার করার দায়িত্ব কোনো পলিটিক্যাল পার্টির না। ভোটার তালিকা প্রকাশের পর সেই ভোটার তালিকা নিয়ে ভোট যুদ্ধে নেমে পড়াটাই রাজনৈতিক দলের কাজ, আমরা সেটা করব। কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে মুসলমান সমাজের নাম কেটে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যেভাবে মামলাটাকে নিয়ে গিয়ে বিচারকদের হাতে এই পুরো বিচার করার ভার দিয়ে দিলেন, তাতে তৃণমূল কংগ্রেসের জন্য পুরো প্রক্রিয়াটা বুমেরাং হতে চলেছে। নদিয়ার দিকে একবার তাকাবো, সেখানে এখনো পর্যন্ত জানা যাচ্ছে নাম বাদ গিয়েছে 2,76,623, মানে খসড়া তালিকা থেকে এই তালিকার ফারাকটা হচ্ছে 60,000। নদিয়ার খসড়া তালিকায় বাদ গিয়েছিল 2,16,623 জনের নাম, এক্ষেত্রে চূড়ান্ত তালিকায় আরও 60,000 নাম বাদ গেল। এখনো অমীমাংসিত রয়েছে 2,30,000। একটু ডিটেল জানবো, আমার সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। মহাদেব, এখনো পর্যন্ত যেই খসড়া তালিকার পর যে চূড়ান্ত তালিকা এখনো পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে, চূড়ান্ত নয় এখনো পর্যন্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছি 2,76,623 জনের নাম বাদ গেল। তার মানে খসড়া তালিকা থেকে 60,000 নাম বাদ যাচ্ছে বেশি, আর এখনো অমীমাংসিত 2,30,000। কি কি কেস এক্ষেত্রে দেখা গিয়েছে? একদমই, তোমাকে প্রথমেই বলি, দেখা এখন চূড়ান্ত তালিকা কিন্তু আমরা হাতে পাইনি, তবে প্রাথমিক পর্যায়ে যেটুকু জানা গেছে সরকারিভাবে যে শুনানি প্রক্রিয়া চলেছে, সেই শুনানি প্রক্রিয়ার পর প্রায় 62,300 জন মানুষের নাম ডিলিট হয়ে গেছে। অর্থাৎ এই যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল তারা এই সকল মানুষ উপস্থিত হতে পারেননি, সেই ধরনের মানুষের সংখ্যা প্রায় 62,300 জন। এছাড়াও যখন দেখো শুনানি পর্ব শুরু হয়, তার আগে যে খসড়া তালিকা হয়েছিল সেই তালিকাতে 58,000 মানুষের নাম বাদ চলে গেছে। সেই 58,000-এর মধ্যে কারা ছিলেন? যারা মৃত তালিকায় রয়েছেন, অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে অথচ ভোটার তালিকায় নাম থেকে গেছিল, পাশাপাশি যাদের 2 থেকে 3 জায়গায় নাম ছিল, বিভিন্ন মানুষের দেখা গেছে বিভিন্ন জায়গাতে মানুষের 2-3টি জায়গায় নাম ছিল, তাদের নাম বাদ চলে গেছে। এরপর যে 44,18,000 মানুষের যে ভোটার রয়েছে, তার মধ্যে থেকে 2,69,000 প্রায় 2,70,000 মতো মানুষের ভোটার তালিকায় নাম ছিল না। তার মধ্যে থেকে এখনো চূড়ান্ত তালিকা বের হলে কিন্তু আরও বেশ কিছু মানুষের নাম কিন্তু বাদ চলে যেতে পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। যদিও প্রশাসনিকভাবে এখনো পর্যন্ত যে চূড়ান্ত তালিকা, সেই তালিকা কিন্তু পৌঁছায়নি। আর এই চূড়ান্ত তালিকা না পৌঁছানোর কারণে বলা যেতে পারে এখনো বেশ কিছু মানুষ হচ্ছে উদ্বেগের মধ্যে। তার কারণ হচ্ছে, দেখো, নদীয়া একটা সীমান্তবর্তী এলাকা, আর এই সীমান্তবর্তী এলাকায় ওপার বাংলার প্রচুর মানুষ এপারে এসছেন, যারা দীর্ঘদিন বসবাস করছেন, কেউ বেশ কয়েক বছর ধরে তারা বসবাস করছেন। তার মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ। সব মিলিয়ে বলা যেতে পারে যে একটা নদিয়া জেলা যে সীমান্তবর্তী এলাকায়, এখানে কার নাম থাকবে আর কার নাম থাকবে না সেটা কিন্তু চূড়ান্ত তালিকার পরে কিন্তু স্পষ্ট হবে। শুভজিৎ, ধন্যবাদ মহাদেব। 26 সালের ভোটে এই নাগরিকত্বের সার্টিফিকেট নিয়ে তারপর তাদের ভোটার তালিকায় নাম তুলে নিয়ে ভোট করানো কি সম্ভব? এটা তো সময়ের ব্যাপার, সত্যি কথা বলতে গেলে। এখন কাদের নাম বাদ যাচ্ছে, কাদের নাম থাকছে, এটা তো আর আমরা বলতে পারছি না। কারোর কিছু ঘাবড়ানোর দরকার নেই। প্রত্যেকজন মতুয়া ভারতবর্ষে থাকবেন, প্রত্যেকজন মতুয়া ভারতবর্ষে থাকার অধিকার সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে, সেখানে কোনো রকম দ্বিমতের কিছু নেই। অতএব সমস্ত মতুয়ারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের কোনো ভয় নেই। কিছু সংখ্যক বিষয় আছে যে বিষয়গুলো নেগেটিভ হতে পারে, কিন্তু সেটার জন্য তো বৃহত্তর একটা প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াগুলো তো আমাদের বুঝতে হবে। এখন সেখানে আমার কিছু তো এখানে বলারই নেই। কার নাম বাদ যাবে, কার নাম থাকবে, এ তো আমরা জানি না, এটা ইলেকশন কমিশন জানে। সেই সূত্র ধরে যদি বলি, কারোর কোনো ভয় পাবার কিছু নেই, কেউ বাংলাদেশে ডিপোর্ট হবে না, এটা আমরা গ্যারান্টি দিচ্ছি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে। নাগরিকত্ব সার্টিফিকেট জন্য যে কাজ প্রশাসনের তরফে করা হচ্ছিল, সেটাতে নাকি ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হচ্ছিল, এরকম কোনো অভিযোগ আপনার তরফে কি? আমরা পেয়েছি, এরকম খবর পেয়েছি। এখন কতটা সত্য কতটা মিথ্যা সেটা জানি না, এখন এরকম খবর আমাদের কাছে এসেছে অলরেডি। আমি একটা অ্যাডভাইস দেবো যে আতঙ্কে থাকার কিছু কোনো আতঙ্কে থাকার দরকার নেই। যাদের নাম বাদ
মানে এখন অ্যাডজুডিকেশনে গেছে, সেই অ্যাডজুডিকেশনগুলো হবে, সেই অ্যাডজুডিকেশনগুলো ওই বিচারকরা যারা আছে তারা করবেন। তো এখনই ইমিডিয়েটলি আতঙ্কিত হওয়ার কিছু কারণে, আতঙ্কটাই যাতে না হয় তাদের নামটাকে সিকিওর করার জন্যই কিন্তু এই বিচারকদের কাছে অ্যাডজুডিকেশন করা হচ্ছে। মানে আজকে যেটা ফাইনাল হলো মানে এটাই একদম মানে আর কিছু হবে না তা না, প্রতিদিন অ্যাডজুডিকেশন হবে, প্রতিদিন তার নাম লিস্টে আসবে। অতএব মানে আতঙ্কিত হওয়ার, আমি অ্যাডভাইস করবো যে আতঙ্কিত হওয়ার কারণ নেই। দক্ষিণ 24 পরগনা এই জেলায় বিপুল সংখ্যক নাম বাদ। চূড়ান্ত ভোটার তালিকায় এখনো পর্যন্ত বাদ গেছে 8,67,000-এর বেশি নাম। বিচারাধীন রয়েছে 5 লক্ষ ভোটারের নাম। শুভেন্দু হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। শুভেন্দু, দক্ষিণ 24 পরগনায় যে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে, সামনেই ভোট, কতটা প্রভাব পড়তে পারে এখনো পর্যন্ত রাজনৈতিক মহলে বা কি বলছে? দেখো, রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত, রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তারা কিন্তু এখনো পর্যন্ত, যেহেতু লিস্ট এখনো পর্যন্ত বুথে বা এখনো পর্যন্ত বিডিও অফিসগুলোতে টাঙানোর কাজ শুরু করা হয়নি, কারণ এখনো পর্যন্ত প্রস্তুতি চলছে। তবে আমরা জেলা প্রশাসন সূত্রে যেটা জানতে পেরেছি, দক্ষিণ 24 পরগনায় খসড়া তালিকায় বাদ পড়েছিল 8,18,432 জন। আজকে তালিকা প্রকাশ হওয়ার পর সেই ডিলিটেশনের সংখ্যাটা হচ্ছে 8,68,432। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু 5 লক্ষ ভোটারের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে। তবে এই জেলার কিন্তু দুটো গুরুত্বপূর্ণ মহকুমা রয়েছে, ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপ। ডায়মন্ড হারবার মহকুমায় এখনো পর্যন্ত আমরা যেটা তথ্য পাচ্ছি যে 1031 জন ভোটারের নাম বাদ গেছে এবং 1,16,314 জন ভোটারের নাম বিচারাধীন রয়েছে। এছাড়াও কাকদ্বীপ মহকুমায়, এই কাকদ্বীপ মহকুমার 3টে বিধানসভা, কাকদ্বীপ, সাগর এবং পাথরবদিমা, এই 3টে বিধানসভাতে কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশিদের বাস, আমরা একাধিকবার সেটা দেখিয়েছি। সে তুলনায় কিন্তু এই মহকুমায় সবচাইতে বেশি ভোটারের নাম বাদ গেছে। 7,714 জন ভোটারের নাম বাদ গেছে। এখনও পর্যন্ত 20,450 জন ভোটারের নাম ডিলিটেশনে রয়েছে। ফলে এই যে ডিলিটেশনের সংখ্যাটা কিন্তু দুটো মহকুমা জুড়লে কিন্তু অনেকটাই। এবং এছাড়াও যে এই যে বিচারাধীন রয়েছে যে ভোটারের সংখ্যাটা, সেটা কিন্তু ডায়মন্ড হারবার মহকুমায় সবচাইতে বেশি। ডায়মন্ড হারবার মহকুমায়, সব মহকুমার মধ্যে ফলতা বিধানসভা, যেটা কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বিধানসভা, ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে পড়ে, হতবাক করার মতো বিষয়। সেখানে 32 জন ভোটারের নাম ডিলিট হয়েছে। এছাড়াও 7,044 জনের নাম বিচারাধীন রয়েছে। শুভেন্দু, আপাতত তোমাকে ধন্যবাদ। এবার রাসবিহারী কেন্দ্রে এখনো পর্যন্ত কত নাম বাদ গিয়েছে? এখনো পর্যন্ত 43,000-এরও বেশি নাম বাদ গিয়েছে রাসবিহারী কেন্দ্রে। খসড়া তালিকায় নাম বাদ গিয়েছিল 42,519 জনের। চূড়ান্ত তালিকায় নতুন করে বাদ গিয়েছে আরও 1,066 জনের নাম। রাসবিহারী কেন্দ্রে বিচারাধীন রয়েছেন 8,157 জন। আর প্রসঙ্গত আপনাদের মনে করিয়ে দেবো যে 2021-এর ভোটে 21,400 ভোটে জিতেছিলেন তৃণমূলের দেবাশিস কুমার। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, রাসবিহারীতে নতুন করে আরও দেখতে পাওয়া গেল 1,066 জনের নাম বাদ, এবং এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বিচারাধীন প্রায় 8,157 জন। এই যে যাদের নতুন করে নাম বাদ গেল, এখনো পর্যন্ত কি কি কারণে এই নাম বাদ, এখনো পর্যন্ত অবজারভেশন কি জানা যাচ্ছে? দেখো, তাহলে অঙ্কটা গিয়ে কি দাঁড়ালো শুভজিৎ? রাসবিহারী কেন্দ্রে মোট নাম বাদ পড়লো 43,548। আগে ছিল 42,482, তার সঙ্গে যোগ হলো 1,066। মূলত যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল এবং তারপর যারা সেখানে গুরুত্বপূর্ণ নথি পেশ করতে পারেননি বা এমন নথি পেশ হয়েছে যেখান থেকে তাদের বাদ দিতে হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু বাদ পড়েছেন তারা। অর্থাৎ প্রায় 43,000-এর বেশি নাম বাদ পড়ে গেল। পাশাপাশি বিচারাধীন থাকলো কত? তুমি যে সংখ্যাটা বললে, এখান থেকে একটা অঙ্ক পরিষ্কার করে বলা যায় যে রাসবিহারী কেন্দ্রেও যে মৃত ভোটার, নিষ্ক্রিয় ভোটার কিংবা শিফটেড ভোটার যারা এতদিন পর্যন্ত ভোটার লিস্টে থেকে গেছিলেন, সেই অঙ্কটা কিন্তু 9 করে প্রায় 44,000। স্বাভাবিকভাবেই তৃণমূল এখান থেকে লিড করে। দেবাশিস কুমার এখানকার বিধায়ক, তিনি কলকাতা পুরসভাতেও রয়েছেন। স্বাভাবিকভাবেই তিনি এই বিষয়টা খতিয়ে দেখছেন যে এদের যাদের নাম বাদ পড়লো তার মধ্যে কি এমন কি কেউ থেকে গেছেন যিনি যোগ্য, যদি তা হয় তাহলে কোন পদ্ধতিতে এগোনো যায়। রাসবিহারী আমরা বরাবরই জানি তৃণমূলের জন্য একটা ফেভারেবল সিট, সেখান থেকে এত নাম বাদ পড়ে কিন্তু খানিকটা হলেও কপালে ভাঁজ পড়েছে তৃণমূলের। একেবারেই তাই। ধন্যবাদ সুমন।
বাঁকুড়ায় অ্যাজিটেশনের ছবি আপনাদেরকে দেখালাম। এবার কোচবিহারের কথা বলি। কোচবিহারের ভোটার তালিকা থেকে এখনো পর্যন্ত বাদ প্রায় 1.25 লক্ষ নাম। খসড়া তালিকায় বাদ গিয়েছিল 1,13,000 নাম। চূড়ান্ত তালিকায় নতুন করে বাদ 12,000 নাম। এখনো বিচারাধীন 2,35,000 ভোটারের নাম। এই যে এত মানুষের নাম বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে, সামনেই ভোট, তার কি প্রভাব, সাধারণ মানুষের কি রিয়াকশন এবং অবশ্যই শাসক শিবিরকে কতটা চিন্তায় রাখছে সবটাই জানবো। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। সুমন, দেখো, এই যে ফিগার, এই ফিগারটা কিন্তু একটা বড় ফিগার এবং বিভিন্ন জায়গায় আমরা যখন এসআইআর এর প্রথম পর্ব হয়েছিল তখন কিন্তু এই ফিগারের মধ্যে একটা গড়মিলের একটা বড় অভিযোগ করেছিল বিরোধীরা। পরিষ্কারভাবে তারা যেটা বলেছিল যে রাজ্যের অন্যান্য জায়গায় যে পরিমাণ নাম বাদ গেছে সেই সংখ্যা পার্সেন্টেজটা ছিল অন্তত পক্ষে 8 থেকে 10-এর মতো, কিন্তু কুচবিহার ছিল 4% মতো, অর্থাৎ এত সংখ্যক কম সেখানে কিন্তু প্রথম ধাপে বাদ গেছে। আর এবার প্রায় ডিলিটের সংখ্যা 12,000-এর কাছাকাছি। আর অ্যাডজুডিকেশন যেটা হয়েছে সেটা প্রায় 2,35,000-এর মতো। কনফার্ম ফিগারটা হয়তো বিকেল 5টার সময় জেলা শাসক দেবেন, কিন্তু আমরা যেটা জানতে পারছি এই যে পরিমাণ, এটা কিন্তু সংখ্যাটা প্রায় 3,60,000-এর মতো। এবার বিচারকরা কতটা ভোটারের নাম অন্তর্ভুক্ত করতে পারেন তার লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা থেকে, সেই দিকেই কিন্তু নজর রাখতে হবে। কিন্তু এই যে কুচবিহারের 9টা বিধানসভা, সেই বিধানসভায় যদি এই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায় সেটা কিন্তু একদম ব্যাপক আকার ধারণ করবে এবং সীমান্তবর্তী যে বিধানসভাগুলো রয়েছে যেমন দিনহাটা, ছিটাই, মেখলিগঞ্জ এবং ধন্যবাদ।